তো দেখো, কালকের ভিডিওতে বলেছিলাম ইলিশ মাছ খাবো, আজকের ভিডিওতে আমি খেয়ে দেখালাম। আমি কিন্তু নিজে থেকে বলিনি, ওই বলে না ভাগ্যে থাকলে কেউ আটকাতে পারবে না, তো সেরকমই অবস্থা। এর আগে ইলিশ মাছের অনেক ভিডিও দেখিয়েছি রান্নার, তাই আজকে নতুন করে দেখালাম না, একদম খাওয়ার সময় দেখা হবে। আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা হবে, আর এগুলো কি বলে আমি ঠিকভাবে জানি না। চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে ভিডিওতে কি বলছিলাম যে আমার ইচ্ছা ছিল ইলিশ মাছ যে ভাত খাওয়ার, শ্বশুর নিয়ে আসতেছে ট্যাংরা মাছ। তো সেই ইচ্ছাটা হচ্ছে আজকে পূরণ হয়েছে। তোমরা অলরেডি দেখে ফেলেছো, টকবক টকবক করে হচ্ছে ইলিশ মাছগুলো ফুটছিল চুলার ভিতরে। তো এখন হচ্ছে গিয়ে ওই মাছ দিয়ে ভাত খাবো। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা কি খাদ্যরসিক তারা যদি একটা জিনিস মনে করো এখন খাবা, সেটা খেতে পারলে খুব ভালো লাগবে না, খেতে পারলে ভালো লাগবে না। আমার হচ্ছে গিয়ে সব মাছের ভিতর ফেভারিট ইলিশ মাছ। অনেকের অ্যালার্জি হয়, তা আমার আদৌ হয় না, আমার খুবই ফেভারিট একটা মাছ। তো কালকে ইচ্ছা ছিল, খেতে পারিনি, আজকে নিয়ে আসছে, তো সেগুলোতে ভাত খাবো। বিকেলবেলা ইচ্ছা আছে ফ্রেন্ডের বাসায় যাবো। মানে আমি এখন শিওর না যে যাবো কিনা, বাস বলে রাখলাম যদি যাই তোমরা দেখতেই পাবে। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপর আসছি তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকো সবাই, টাটা। দেখো খেতে চলে এসেছি। সত্যি কথা বলতে কালকে আমি অতটা ভাত ভালো খেয়ে নিই, আজকে মনে হচ্ছে মনে করে খেতে পারবো। আর এগুলো হচ্ছে গিয়ে যে রেখা নাকি রেখাই হয়তো, রেখা ভাজি। আমরা তো বাঙালিরা বলি রেহা, আসলে কিন্তু রেখা বলে, রেখা নাকি রেহা আমি জানি না, খাওয়ার কাজ খাই। মজা হয়েছে। ভাই কি বলবো, সত্যি কথা, ইলিশ মাছের ঝোলটা কিন্তু দারুণ লেগেছিল খেতে। আর যে ডিম দিয়ে যে ভাজাটা করেছি সেটাও দারুণ লেগেছে। গরমের ভেতর ইলিশ মাছ ছাড়া কোনো মাছই ভালো লাগে না। তো কী অবস্থা সবাই, কী করছো তোমরা? দুপুরে খাবার খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে সন্ধ্যার যখন আজান দেয় তখন উঠি, ওঠার পর হচ্ছে গিয়ে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম। এখন আমার ছেলেরা ঘুমায়, তাই ভাবলাম কি যে কিছু একটা খেয়ে নিই। আমার হচ্ছে গিয়ে ঝালমুড়ি সব থেকে ভালো লাগে খেতে। তো ওইরকম বাজারের মতো তার বানিয়ে খেতে পারি না, তো কতগুলো মুড়ি চানাচুরা তেল নিয়ে বসে গেছি। অন্যান্য খাবারও খেতে ভালো লাগে জানি, গরমে হচ্ছে গিয়ে তেল ঝাল না খাওয়াটাই ভালো, কিন্তু ঝালমুড়িটাও আমার খেতে বেশ ভালো লাগে। কিন্তু এতটুকু একটু, এই যে একদম কম, একটুখানি মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে গিয়ে বসে বসে এগুলো খাবো। ছেলেরা উঠলে পর ওদের খাবার খাওয়াবো, তারপর রাত 3টা বাজে ঘুমাবো। আজকে ভাবছি রাত 3টা অবধি আমার ভিডিও রাখবো, যে তোমরা দেখতে পাবে যে সারাদিন যা করি না করি তার থেকে বেশি কষ্ট হয় আমার রাতে। ওরা এখন 8টা পর্যন্ত ঘুমাইবে, তারপর রাত 3টা বাজে 2টা বাজে ঘুমায়। প্রচণ্ড কষ্ট হয়, ক্লান্ত লাগে। যারা টুইন বেবির মা শুধু তারাই বুঝতে পারবে এই কষ্টগুলো। তো চলো খাবারটা খেয়ে নিই, খেয়ে তারপর কী করছি না করছি তোমাদের সামনে আবার তুলে ধরবো। সে মধ্যে সবাই ভালো থাকো। তো দেখো, এটা হচ্ছে গিয়ে রাতের ভিডিও, তখন বাজে হচ্ছে গিয়ে রাত 10টার মতো। আর ইলিশ মাছ হলে রাতের বেলা ঝামেলা হবে না, এটা কখনোই হয় নাই, সবসময় ঝামেলা হবে। তো ওর জন্য কিছু কিছু রান্নাটা আমি করে নিচ্ছি, চলো দেখাচ্ছি কী কী করছি। কি করো সবাই? আমি হচ্ছে রান্নাঘরে। গরমের দিনে রান্নাঘর মানে নাজেহাল অবস্থা। দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা বিশাল কষ্ট লাগে। আর ইলিশ মাছ মানে রাতের বেলা কিছু না কিছু ঝামেলা হবে। আমারই ভুল হয়েছে, দিনের থাকতেই আপনার তৈরি হয়ে থাকা উচিত ছিল। তো ও বলছিল যে কোনো কিছু তৈরি করতে হবে না,
এবার ভাবলাম যে আমরা ভাত খাবো আরও না খেয়ে বসে থাকবে, তো তার জন্য একটু আলু কেটে নিয়েছিলাম, আমি কাটিনি, আমার শাশুড়ি মা কেটেছিল। তো একটু আলু ভাজা আর হচ্ছে গিয়ে অনেকগুলো দেখলাম আমার শাশুড়ি মা ভুল করে পেঁয়াজ কেটে ফেলেছে। আমি তো বললামই যে ওনার একটু অসুস্থ, তো বলেছে আলু কাটতে বেশি, এতগুলো পেঁয়াজ কেটে রেখেছে, তো ভাবলাম পেঁয়াজটা একটু ভাজা করে দিই, তাহলে ভালো লাগবে খেতে। আর হচ্ছে গিয়ে ডিম ভেজে দিব, বাস হয়ে যাবে। এমনিতে কোনো ঝামেলা করে না, মানে যা কিছু একটা দিলে পরে খেতে পছন্দ করে, ইচ্ছা না করলেও খায় সত্যি কথা বলতে। কিন্তু ইলিশ মাছটা একদমই ওর ফেভারেট না, ইলিশ মাছটা একদম খেতে চায় না, তাই জোর করি না, ভাবলাম যে থাক অসুস্থ হয়ে যাবে। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাও দেখাচ্ছি। পেঁয়াজটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এগুলোর সাথে একটু ডিম ভেজে দিলেই ভাত খেয়ে যাবে। এতগুলো অবশ্য খাবে না ও একা। রাতে কার কেমন লাগে রান্নাঘরে আসতে প্লিজ সবাই কমেন্টে জানাবা। আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগে, আমি দিনের বেলা সারাদিন কাজ করতে পারি, রাতের বেলা রান্নাঘর মানে আমার কাছে একদম বিরক্তিকর। কিন্তু আমার ছেলেদের বাবা যেহেতু দিন আর রাত নেই, ও খেতে অতটা পছন্দ করে না যে কোনো খাবার, তাই একটু কষ্ট হলেও ওর খাবারটা আমি তৈরি করে দেই। আমি নিজে হলে সত্যি কথা বলতে লঙ্কা দিয়ে ভাত খেয়ে উঠতাম, তাও এগুলো করতাম না। এবার ও যেহেতু কোনো ঝামেলা করে না, মানে না খেয়ে থাকবে ঠিক আছে, ঝামেলা করবে না, তাই আমি তাও করে দেই, ভাবি যে থাক, যেহেতু অন্য কোনো ঝামেলা করে না, একটু ছোটো ছোটো বিষয়গুলো তো একটু খেয়াল রাখতেই হয়, তাই না? তো দু রকমের মানে ভাজা হয়ে গেছে, এখন শুধু ডিম। দেখো কি অবস্থা, একদম ঘেমে নে অবস্থা খারাপ। চলো ডিমগুলো ফেটিয়ে নিয়ে তারপরে আসছি আবার।